ক্ষমা করে দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে নিরাপদপূর্ণ জায়গায় যদি আমাদেরকে প্রবেশ করান, তাহলে আমরা কাকে দেখতে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে আমরা চাই না? তাহলে যদি চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাদেরকে আমলে সলেহ করতে হবে। কার তরিকায় করতে হবে? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? বেদাত যুক্ত না বেদাত মুক্ত? কুসংস্কার যুক্ত না কুসংস্কার মুক্ত? কুসংস্কার মুক্ত, বেদাত মুক্ত, শিরিক মুক্ত। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এখন আমরা এই যে কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা কুসংস্কার, কোন আমলটা করলে আমার লাভ, কোন আমলটা করলে আমার লস, সেগুলো কি নাশিকি করা যাবে? আমি ভূমিকাতে একটা আয়াত বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে কি করো? ভয় করার মতো ভয় করো। মানে আল্লাহর হুকুম হাকামগুলো মানো, এটি তো ভয় করা, তাই না? এবং সদা সর্বদা হক কথা বলো। হক কথা তো আমাদের মাঝখান থেকে উঠেই গেছে, তাই না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, আল্লাহ কাদেরকে ডাক দিয়ে কথাটা বললেন? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনদেরকে বললেন তোমরা কি না হয়ে মৃত্যুবরণ করো না? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন তো আমরা অনেক খুশি, মুমিন তো হয়েছি, মুসলিমও তো দাবি করি, তাই না? মূলত বিষয়টা হচ্ছে এখানে মুসলিম শব্দের অর্থ কি বলেন তো? আত্মসমর্পণ করা। কিসের নিকট? আল্লাহর নাজিলকৃত যে ওহী, ওহীর বিধান, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী নাজিল হয়েছে, সেই ওহীর বিধানের নিকট আত্মসমর্পণ যারা করে তাদেরকে কি বলা হয়? মুসলিম। তার মানে তোমরা এই যে ওহীর যে বিধান রয়েছে, বিধানগুলো রয়েছে, তার কাছে তোমরা আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। সহজে বুঝতে পারছেন? এখন আমি নামদারি মুসলিম হলে তো হবে না, আমাদের তো মুসলিম তো অভাবই নেই, আমাদের তরিকারও আমাদের অভাব নাই, আর সবাই আমরা মুসলিম, তাই না? যদিও দাবি করি মুসলিম, কিন্তু আত্মসমর্পণের খবর নাই। আচ্ছা, একজন আসামিকে যদি পুলিশ আসে ধরে, তা আমরা যখন পুলিশ হ্যান্ডসাপ বলে আমরা হাত উঠাই দিই না? আত্মসমর্পণ করলাম না? তখন আমরা পকেটে হাত দিয়ে দাঁড়ায় থাকি। যদি হাত উপরের থেকে নামিয়ে পকেটে হাত দেই, পুলিশ কি ভাববে? নিশ্চয়ই পকেট থেকে কোনো অস্ত্র বার করতেছে, তাই না? এরকম কিছু, মানে সে আত্মসমর্পণ করে নাই। তার মানে আমি দাঁড়িয়ে রইলাম, পুলিশ যদি বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে রইলাম। যদি বলে ডানে ঘুরো, ডানে ঘুরলাম। যদি বলে বামে ঘুরো, বামে ঘুরলাম। এটাকে কি বলা হয়? আত্মসমর্পণ। তো আমি আপনি যখন নিজেকে কোরআন সুন্নাহর নিকট আত্মসমর্পণকারী দাবি করি, তাহলে আমাদেরকে কি আত্মসমর্পণ করতে হবে না? অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যেই বিধানগুলো রয়েছে, সেগুলিকে আমাদের কোনখানে মানতে হবে না? ইসলামের যত বিধিবিধান রয়েছে, সেগুলো যদি আমাদের যথাসময়ে মসজিদে প্রবেশের সময় মসজিদের বিষয়গুলো মানবো, ঠিক না? বাইর হওয়ার সময় বাইর হওয়ার সুন্নাহগুলো মানবো, সলা আদায় করার সময় সলা আদায় করার বিষয়গুলো জানবো, যখন আমরা জাকাত প্রদান করব তখন জাকাতের মাসলাগুলো জানবো। এইভাবেই তো, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? কোরআন সুন্নাহর যে বিধানগুলো রয়েছে, সেই বিধান অনুযায়ী আমাদের হায়াত নামক জিন্দেগিটাকে কি করতে হবে? পরিচালিত করতে হবে। এটাই আল্লাহ বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে, অর্থাৎ পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। শুধু দাবি করলাম আমি একজন মুসলিম, আমার নামাজের খবর নাই। দাবি করলাম মুসলিম, জাকাত ফরজ হয়েছে, খবর নাই, ঠিক না? দাবি করলাম মুসলিম, চুগলখুরি করতেছি, আবার গীবত করতেছি, পরের হক মারতেছি, আবার তো রাজনীতি তো সুন্দরভাবে করতেছি, তাই না? নামাজ পড়ে বের হয়ে যেয়ে তো আবার রাজনীতিও করতেছি, অনেক কিছু করতেছি।